এই যে দেখেন আমার কিন্তু একটা সেলাইও আমার নিচের থেকে উঠছে না। আসসালামু আলাইকুম। তো সেলাই মেশিন আমরা যারা ব্যবহার করি অনেক সময় কিন্তু আমাদের মেশিনে সেলাই হয় না, নিচের থেকে ববিন একেবারে ওঠে না বা একেবারে সেলাই হয় না। তো এই যে দেখেন আমি এই মেশিনে সেলাই করছি। গ্যাসটা লাগিয়ে নিচ্ছি। তো ববিন গ্যাস লাগিয়ে নিলাম। এই যে দেখেন আমার কিন্তু নিচের থেকে সেলাই ওঠে না একেবারেই। তো আমি সুতো লাগিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু একেবারে সেলাই উঠছে না। তো আমি আপনাদের কাপড় সেলাই করে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু একটা সেলাইও আমার নিচের থেকে উঠছে না। তো আমরা যারা সেলাই মেশিনে কাজ করি আমাদের কিন্তু এই সমস্যা হতে পারে। আমরা যারা সেলাই মেশিনে কাজ করি আমাদের কিন্তু এই সমস্যা হতে পারে যে একেবারে সেলাই উঠছে না। তো ভিউয়ার্স, সেলাই মেশিন সংক্রান্ত সকল ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিন। তো আপনাদের মেশিনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের মতো ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। যে মেশিনের সেলাই হয় না কেন, নিচের সেলাই উপরে ওঠে না অথবা কাপড়ে একেবারে সেলাই হয় না, কি কারণে? তো এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, প্রথমে আমি কাপড়টা খুলে নিলাম। দেখেন আমার কিন্তু একেবারেই সেলাই উঠছে না। হয়তো অনেকে ভাবতে পারেন যে ববিন কেস লাগায়নি। এই যে দেখেন ববিন কেস কিন্তু আমার লাগানো আছে। এই যে তারপরেও কিন্তু আমাদের এই যে নিচের থেকে সেলাই উঠছে না। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তো প্রথমে আমরা কিন্তু মেশিন আমাদের খুলে নিতে হবে। তো এই যে আমাদের মেশিনের বেল্ট, এটা কিন্তু আমরা প্রথম এই বেল্ট খুলে নেব। তো এই বেল্ট খুলে নেওয়ার পরে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের একটা স্ক্রুড্রাইভারের সহযোগিতা লাগতে পারে। তো এই যে মেশিন আমি টেবিল থেকে খুলে নিলাম। তো প্রথমে আমরা দেখাবো আপনাদের যে কি কারণে সেলাই একেবারে নিচের থেকে ওঠে না। তো তার জন্য আমরা প্রথম কি করব, এই ববিন কেসটা কিন্তু খুলে নেব। লাইট দেন। তো ববিন কেস খুলে নেওয়ার পরে আমরা এই যে চুরি এটা কিন্তু খুলবো। তো এই যে এমনি এই পাশে খেয়াল করেন, আমাদের যে নিডিল, এই নিডিল পজিশন যদি অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই উপরে উঠবে না বা একেবারেই সেলাই হবে না। তো আমাদের এই যে নিডিলের যে ছিদ্র, এই যে ছিদ্রটা দেখেন কত উঁচুই। তো আমি আপনাদের স্যাটেলটা খুলে দেখাচ্ছি। তো এই যে দেখেন, লাইট দেন হবে, এই যে নিডিলের যে ছিদ্র এটা দেখেন অনেক উঁচুই। তো আমাদের কিন্তু এই যে ছিদ্রটা এটা কিন্তু আমাদের এই যে কেরিয়ালের এই সুতা রাখতে হবে। এটার নাম হচ্ছে কেরিয়ালের এই সুতা রাখতে হবে। যদি আমরা কেরিয়ালের এই সুতায় সুই রাখি তাহলে কিন্তু আমাদের সেলাই হবে, তা নাহলে কিন্তু সেলাই হবে না। তো এটা আমরা কিভাবে রাখবো, তো আমি মেশিনটা এখানে রেখে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের এই যে এই সাইডে কিন্তু একটা গ্রুপ আছে, এর ভিতরে একটা নাট আছে। তো একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এর ভিতরে দিয়ে প্রথমে আমরা কি করব, এই নাটটা খুঁজবো এইভাবে। তো আমাদের এই সুই একেবারে নিচে নামায় দিতে হবে। সুই রড, এই যে চাকা, এই যে চাকা ঘুরে সুই রড, এই যে সুই রড আমাদের একেবারে নিচে নামায় রাখতে হবে। রেখে আমাদের কিন্তু এই নাটটা লুজ দিতে হবে। এই যে এই নাটটা আমরা লুজ দিলাম। তো এই যে বন্ধুরা এই পাশে খেয়াল করেন, লুজ দেওয়ার পরে এই যে দেখেন সুই রড কিন্তু এটা যখন আমরা লুজ দেবো উঁচু নিচ হবে।
এই যে সুই রড দেখছেন এখন কিন্তু উঁচু নিচ হচ্ছে এই যে। তো আমরা কি করব, এই সুই কিন্তু এই যে কেরিয়ালের যে সুই যে ছিদ্র, এই ছিদ্র কেরিয়ালের সোজা এভাবে রাখবো, রেখে কিন্তু আবার এই নাট আমরা ডান পাশ থেকে স্ক্রুড্রাইভার দিয়ে নাট আমরা টাইট দিয়ে দেবো। এই যে দেখেন এই নাট কিন্তু আমরা টাইট দিয়ে দিলাম। তো এখন আপনারা খেয়াল করেন, এখন কিন্তু আমাদের সুই ছিদ্র এই কেরিয়ালের সোজা চলে এসেছে। তো আমাদের কিন্তু এই মেশিনে আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে দেখেন কেরিয়ালের মাথায় কিন্তু সুই, এই সুই কিন্তু আমাদের কেরিয়ালের এই সোজা থাকবে, অর্থাৎ আমাদের এই কেরিয়ালটা সুই সামনে 1.5 সুতো পরিমাণ বাড়তি থাকবে বা 2 সুতো পরিমাণ। তো দেখেন আমাদের এই কেরিয়ালের মাথায় যদি সুই থাকে তাও কিন্তু আমাদের সেলাই ফস মারবে এবং সেলাইতে ডিস্টার্ব দেবে। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো এটা সমাধান করতে গেলেও কিন্তু আমাদের এই মেশিন টেবিলের পথে এইভাবে খুলে রাখতে হবে। তো এই যে খুলে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নাট আছে, এই যে কেরিয়াল লিঙ্ক, এই নাটটা আমাদের লুজ দিতে হবে। তো এটা লুজ দিয়ে আমরা যদি এই যে সামনের দিকে ঘুরোই, এই যে দেখেন সামনের দিকে যদি ঘুরোই দেখেন এই যে আমাদের কিন্তু সুই, এই যে দেখেন আমাদের কিন্তু সুই দেখেন এখন কেরিয়ালের অনেক পিছনে চলে এসেছে। তো আমাদের কিন্তু এত পিছনে দেওয়া লাগবে না, আমাদের এই যে আমরা ঘুরিয়ে এই যে আটটু রাখলাম, এই যে। তো আমরা আরও একটু পিছনে দেব, এই যে। তো এই যে দেখেন আমাদের এখন কিন্তু আমাদের এই সুই ঠিক পজিশনে আছে, এই যে আমাদের কেরিয়াল। তো এই যে আমাদের এইভাবে রাখতে হবে, এই যে আমাদের কেরিয়াল এই মাথায় কিন্তু 2 সুতো পরিমাণ বেশি থাকবে, আর সুই এই যে ছিদ্র কেরিয়ালের এই সোজা থাকবে। তো এখন আমাদের এটা হয়ে গেলে কি করব, এই নাট কিন্তু আমরা টাইট দিয়ে দেব, এই যে। তো আমরা কেরিয়াল যদি আমাদের সুই যদি পজিশন ঠিক না থাকে, এখান থেকে কিন্তু আমরা এই মেন রড ঘুরিয়ে এই কেরিয়ালটা ঘোরাতে পারবো। তো আমি আপনাদের আবারও দেখাই, এই যে দেখেন আমাদের কিন্তু আগে কি ছিল, এই সুই অনেক উঁচুই ছিল আর এই কেরিয়ালের মাথা সোজা ছিল। আমরা কিন্তু এই সুইটা পিছিয়ে এনেছি এবং সুই রড নিচ করে এই সুইটা নিচ করে দিয়েছি। তো আশা করা যায় আমাদের যে সেলাই হচ্ছিল না সেই সমস্যা এখন সমাধান হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই স্যাটেল ববিন কেস আবার আমাদের লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার জন্য আমরা এই যে চাকা ঘুরিয়ে এই কেরিয়ালটা আমরা বাম হাতে রাখবো। তো রাখার পরে এই যে স্যাটেল আমরা এক হাত দিয়ে এইভাবে ধরে এর ভিতরে এইভাবে লাগিয়ে দেবো। এই যে অনেকেই কিন্তু আমরা স্যাটেল লাগাতে জানি না, তো এটা দেখেও কিন্তু আপনারা শিখতে পারবেন যে কীভাবে স্যাটেল লাগাবেন। এই যে স্যাটেল এইভাবে কিন্তু এর ভিতরে লাগিয়ে দেবো। তো তারপরে এই যে আমাদের চুরি, এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জ বডি যে গ্রুপ আর এই চুরির এই পিন, এই গ্রুপে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে আমাদের। এই যে এইভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে, দিয়ে আমাদের কী করবো, এই ক্লিপ দুইটা আবার তুলে দেবো। এই যে দেখেন আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন আমরা বেল্ট লাগিয়ে আবার আপনাদের চালিয়ে দেখাবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো আমি এই মেশিনের বেল্ট আবার লাগিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আমি আবার মেশিনের বেল্টটা লাগিয়ে নিচ্ছি। আমাদের যে বেল্ট লাগিয়ে নিলাম, তো এই যে দেখতে পাচ্ছেন ববিন কেস, অনেকেই কিন্তু ববিন কেস লাগাতে পারেন না। তো এই ববিন কেস এইভাবে ধরে কিন্তু আমাদের লাগাতে হবে, এই যে সুতোটা এইভাবে এই পাতির ভিতর দিয়ে এইভাবে আসবে। তো এই যে দেখেন ববিন কেস কিন্তু আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি এই যে ববিন কেস এইভাবে লাগিয়ে নিলাম, তারপরে এই ঢাকনি সরাই দিলাম। তো এখন এই যে দেখেন আমরা সুতো ফিটিং করছি। এই যে আমরা সুতোটা ফিটিং করে নিচ্ছি, নিয়ে আপনাদের কিন্তু আমি আগে চালিয়ে দেখাইছি যে মেশিনটাই সেলাই উঠছিল না নিচের থেকে বা একেবারেই সেলাই হচ্ছিল না। তো এই যে দেখেন আমি ববিন কেস লাগানোর পরে সুতো ফিটিং করার পরে এই যে দেখেন এই যে আমাদের কিন্তু এই সুতো এখন নিচের থেকে উঠছে। তো আশা করা যায় আমাদের যে সমস্যা ছিল
এটা কিন্তু আমাদের 100% সমাধান হয়ে গেছে। তো এই যে দেখেন, এই কাপড়ে কিন্তু আমি এক ফোঁড়ও সেলাই করতে পারিনি। তো এখন দেখেন আমি সেলাই করছি, এই যে। তো দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর সেলাই হচ্ছে। তো আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। এবং যাদের মেশিনে অনেক শব্দ হয়, আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখে নেন। তো আর আমার বাম পাশে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে কিন্তু মেশিনে তেল দিতে পারে না, তাদের ভিডিও। তাই বাম পাশ থেকে আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। এবং আমার ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে আপনারা সেলাই মেশিন মেরামতের আরও ভিডিও দেখে নেবেন। তো এই ছিল আজকে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।